আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি সিরিজ ভিডিও আয়োজন করছি, আর এই ভিডিওতে থাকবে ইটিভি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল লেভেলের। আর আমার এই সিরিজে বেশ কিছু ভিডিও থাকবে। প্রতিটি ভিডিওতে একদম শূন্য থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যে বিষয়গুলো জানা দরকার হয় আমি সকল বিষয়গুলো তুলে ধরছি। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই ভিডিওতে আপনি কি জানতে পারবেন, আমরা যদি স্টেপ বাই স্টেপ বলি, একটা ওয়েস্ট ওয়াটার কিভাবে জেনারেট হয় বা একটা ফ্যাক্টরিতে কিভাবে ওয়েস্ট ওয়াটার জেনারেট হয়, এবং এই ওয়েস্ট ওয়াটারে কিভাবে বিওডি সিওডি অ্যাড হয়, এবং এই ওয়েস্ট ওয়াটারটাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে ধাপে ধাপে, বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং কেমিক্যাল, এমবিআর বেস ইটিভিগুলো, এই ইটিভি সকল ধরনের তথ্যগুলো এখানে শেয়ার করা হবে। প্রতিটি ট্যাঙ্কের স্টেপ বাই স্টেপ কিভাবে ট্যাঙ্কগুলো ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। এবং অ্যাজ পার বিভিন্ন ধরনের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ইটিভি যখন অ্যাসেসমেন্ট করতে হয়, প্রতিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি কি ডকুমেন্টেশন বা কি প্যারামিটার অনুযায়ী আমরা প্রতিটি ডকুমেন্টেশন আপনাদেরকে দেখাবো, কোন প্রশ্নের অ্যাগনেস্টে কীভাবে ডকুমেন্টস তৈরি করতে হবে বা প্রতিটি ডকুমেন্টস কীভাবে সাজাবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে এই ভিডিওগুলো থাকবে। অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ইটিভি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের প্রথম ভিডিওটি। তাহলে আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো জানবো সেই বিষয়গুলো নিয়ে, যেহেতু এটা একটি আমি মাস্টার ক্লাস হিসেবে উল্লেখ করেছি, লেভেল পর্যন্ত মানে শূন্য থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যে জিনিসগুলো শেখানোর দরকার হয় একদমই আমি আপনাকে হাতে কলমে বোঝাই দেবো যে কিভাবে আপনি আসলে একজন প্রফেশনাল ইটিভি এক্সপার্ট হিসেবে আপনি তৈরি হতে পারেন। রিলেটেড যে কাজগুলো আছে আপনার একটা ভালো আইডিয়া জেনারেট হয়ে যাবে। তো চলুন শুরু করি আমরা। তাহলে আজকের শুরু করতেছি ইটিভি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের প্রথম ভিডিওটি। এটা একটা ইন্ডাস্ট্রি। তো এই ইন্ডাস্ট্রিতে কি হয়, মানে আমাদের যে আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, ধরুন যে হতে পারে আপনি ইটিভিতে কাজ করতে, হতে পারে আপনি ইসিআর এ কাজ করতে, কমপ্লায়েন্স ম্যানেজার হিসেবে আছেন, বা প্রোডাকশনে আছেন, বা আপনার মেনটেনেন্সে আছেন, যে যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, একটা তাহলে একটা ফ্যাক্টরিতে, একটা অর্গানাইজেশনে এখানে বিভিন্ন বা ধরনের টাইপের লোকজন এখানে কাজ করে। তাহলে এই কাজগুলো কীরকম হয়, যেমন একটা ফ্যাক্টরিতে আপনার ক্লিনার থেকে শুরু করে একদম টপ ম্যানেজমেন্ট পর্যন্ত লোক থাকে। প্রতিটা জায়গায়, প্রতিটা সেকশনে বিভিন্ন ধরনের লোকজন কাজ করে। তাহলে এই কাজ করার পিছনের যে হিস্টোরিগুলা আমরা এটা অনেকেই হয়তো জানি, অনেকে জানি না। আপনাদেরকে আমি যেভাবে ক্লাস থেকে জিনিসটা আপনাকে বোঝাবো, তার মানে আমরা যেহেতু ইটিভি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি, সেক্ষেত্রে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কি হয়, ইন্ডাস্ট্রিতে হচ্ছে র ম্যাটেরিয়াল। আমরা কি করি, এই র ম্যাটেরিয়ালকে আমাদের এই ফ্যাক্টরিতে আমরা একটা জায়গায় দাঁড় করাবো। যেমন এই র ম্যাটেরিয়াল কি হতে পারে, ফাইবার, সুতা, কাপড়, ট্যানারি বা ফার্মাসিউটিক্যাল অথবা কেমিক্যাল, এই বিভিন্ন ধরনের এই প্রোডাক্টগুলো তৈরি হয় একটা ফ্যাক্টরিতে। সেটা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হতে পারে। তাহলে এই ফ্যাক্টরিতে আমরা ফাইবার বা সুতাগুলো ডাইং করা হচ্ছে। তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, টাইপ অফ ডাইং অ্যান্ড ফ্যাক্টরিজ। তাহলে কোন ধরনের ডাইং বা কী ধরনের ফ্যাক্টরিজগুলো হয়, তাহলে একটু যদি দেখি, তাহলে ফাইবার ডাইং হয়ে থাকে, ইয়ান ডাইং হতে পারে, নিট ডাইং হতে পারে, পিচ ডাইং হতে পারে, বা ট্যানারি হতে পারে, বা ফার্মাসিউটিক্যালের ইটিভিগুলো হতে পারে, বা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিগুলো হতে পারে, বা আদার্স ভেরিয়েন্ট টাইপের যে ফ্যাক্টরিগুলো হয় যে সকল জায়গায় ওয়াটারে ইউজ হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে এই ফ্যাক্টরিতে বা এই ইন্ডাস্ট্রিতে এক ধরনের র ম্যাটেরিয়াল থাকে। সেই র ম্যাটেরিয়ালকে একটা ফিনিশ গুড দাঁড় করাতে গেলে কি কি করতে হয় এটা আমরা জানবো। তাহলে আমরা দেখলাম যে ডাইং অফ ফ্যাক্টরিজ কি কি আছে। এই র ম্যাটেরিয়ালসকে আমি যদি ফিনিশ গুডে চলে যায়, যে ফিনিশ গুড তৈরি করতে যায়, তাহলে এর পিছনে আর কি কি আমার লাগতেছে, ডাইস এবং কেমিক্যাল, বা কেমিক্যাল অথবা ডাইস। তাহলে কেমিক্যাল ডাইস কি লাগতেছে, এই ফাইবার বা সুতাকে ডাইং করার জন্য কেমিক্যাল ডাইস লাগে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কালারের রিকোয়ারমেন্ট থাকে, কোন কোন কালার তাদেরকে দিতে হবে। তাহলে এই কেমিক্যাল শুধু দিয়ে তো আর ডাইং হবে না, কেমিক্যাল এবং ফাইবার দিয়ে তো আর ডাইং হবে না, কেমিক্যাল এবং সুতা দিয়ে তো আর ডাইং হবে না। তাহলে ডাইং করতে হবে কি দিয়ে, ডাইং করতে গেলে আরো কিছু পার্ট লাগে। তার মানে লাগতেছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার বলতে আমরা ভূগর্ভস্থ থেকে যে পানিটা তুলতেছি ওটাই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। এবং লাগতেছে হচ্ছে ইলেকট্রিসিটি। তাহলে আমি গ্রাউন্ড ওয়াটার তুললাম, কেমিক্যাল দিলাম, র মেটেরিয়াল দিলাম, এই ফ্যাক্টরিতে আমি ইউজ করলাম। শুধু কি র মেটেরিয়াল বা কেমিক্যাল ডাইস বা গ্রাউন্ড ওয়াটার দিলে কাজ হবে না, এখানে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্টিম জেনারেট বা স্টিম। তাহলে আমাদের একটা ফ্যাক্টরিতে যদি আমি ইউটিলিটি পার্ট হিসেবে যদি ভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, ইলেকট্রিসিটি এবং স্টিম। এই তিনটে পার্ট হচ্ছে ইউটিলিটি পার্ট।
আর র মেটেরিয়াল পার্টে তো আমরা দেখলাম যে র মেটেরিয়াল এই টাইপের র মেটেরিয়ালগুলো আছে। তাহলে এই ফ্যাক্টরিতে আমি স্টিম, ইলেকট্রিসিটি, গ্রাউন্ড ওয়াটার এবং কেমিক্যাল ডাইস দেওয়ার পর এখানে আরও ম্যান পাওয়ার কাজ করতেছে। ম্যান পাওয়ার কাজ করার পর এই ফ্যাক্টরি থেকে কী হচ্ছে, একটা ফিনিশ গুড বের হচ্ছে। সেই ফিনিশ গুড বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হয়তো আমাদের পোশাক, জামা, টি শার্ট, প্যান্ট, সোয়েটার, মোটরসাইকেল, ওষুধ, কেমিক্যাল বা বিভিন্ন ধরনের ট্যানারিতে যেমন লেদারগুলোকে ওয়াশ করা হয়, ওখানে আবার ওই ডাইং করা হয় বিভিন্ন ধরনের কালারের জন্য, ফার্নিচারগুলো থেকে রং করতে হয়, বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনার হচ্ছে ফিনিশ গুডগুলো। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝলাম যে র ম্যাটেরিয়াল থেকে আমরা কি পাচ্ছি। তাহলে এই ফ্যাক্টরিতে আমরা কেমিক্যাল, গ্রাউন্ড ওয়াটার, ইলেকট্রিসিটি এবং স্টিম এইগুলো দিয়ে র ম্যাটেরিয়ালকে আমরা কি করতেছি, ফিনিশ গুড হিসেবে আমরা পেয়ে গেছি। তাহলে যেহেতু আমরা এখানে গ্রাউন্ড ওয়াটার দিলাম, কেমিক্যাল দিলাম, ইলেকট্রিসিটি দিলাম, স্টিম দিলাম, তাহলে নিশ্চয়ই এখানে কিছু ওয়েস্ট আছে। সেই ওয়েস্ট বিভিন্ন টাইপের ওয়েস্ট আছে, আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু আমাদের এই ক্লাসটা হচ্ছে ইটিপি মাস্টার ক্লাস 02 প্রফেশনাল সিরিজের, সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, তাহলে আমরা ফিনিশ গুড পেয়ে গেলাম। ফিনিশ গুড পাওয়ার পর আমরা কি পাচ্ছি, অবশিষ্ট ওয়েস্ট ওয়াটার, যেটাকে নিয়ে আমাদের এই সিরিজের ভিডিওগুলো হবে। তাহলে আমরা এই ফ্যাক্টরিতে একটা কাজ করলাম যে আমরা ইন দিলাম সুতা, আউট দিলাম ফিনিশ গুড, অবশিষ্ট ওয়েস্ট থাকলো ওয়েস্ট ওয়াটার। তাহলে এই ওয়েস্ট ওয়াটারকে আমরা কি করব, ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করব। ওয়েস্ট ওয়াটারকে আমাদের জানতে হবে যে র ফাইবারে বা র সুতাতে বা র ফেব্রিক্সে কেমিক্যাল এবং গ্রাউন্ড ওয়াটার দিলে কি হচ্ছে। তাহলে কেমিক্যাল এবং হচ্ছে পানি বা ওয়াটার, এই দুটোই কিন্তু হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে ইটিভিতে আসতেছে। তাহলে এই ইটিভিতে আমরা যেটা জানি যে ইটিভিতে বিভিন্ন ধরনের টেস্ট থাকে। এই পানিটা পড়ে ওয়েস্ট ওয়াটার বা ইফুলেন্ট, বা এই ইফুলেন্ট বা ওয়েস্ট ওয়াটার সরাসরি যদি আমরা নদীতে ফেলি, সেই ক্ষেত্রে পরিবেশের জন্য মারাত্মক হুমকি, বা ওই জলাশয়ে কোনো মাছ, জীবজন্তু কোনো কিছু বাঁচবে না। তাহলে এই পানিকে আমাদেরকে একটা ট্রিটমেন্ট করতে হবে। আমরা এই পরবর্তী ভিডিওতে এই ট্রিটমেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি কমেন্টস করে জানাবে।